হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। গোপাল সোনার অনেক জামা কাপড় জমা হয়েছে, কারণ ঠান্ডার সময় একটু বেশি জামা কাপড় আমাদের লাগে। এমনি নর্মাল জামা, তারপরে গরমের পোশাক দিয়ে ওগুলো ড্রেসগুলো তো অনেক দিন ধরে হয়ে গেল আমি 2-3 দিন মতন গোপালের জামা কাপড় ধুইতে পারিনি, কারণ আমার হাতে লেগেছিল। তো সেই জন্য অসুবিধা মধ্যে ছিলাম বলে করতে পারিনি। তো অনেক জামা কাপড় জমা হয়েছে। আর এই যে জলটা আসে, এটা 12টার সময় আসে, সকালেও আসে। তো এই জলটা কিন্তু এতটাই ভালো যে মানে গরমকালে ঠান্ডাও থাকে, আর শীতকালে এতটাই গরম মতন থাকবে, তোমার কাজ করতে বেশ ভালোও লাগবে। জলটা হাতে পড়লে যেন ভীষণ ভালো লাগবে। জলটা একদম গরম মতন মনে হবে, যেন মনে হচ্ছে গরম জল নিয়ে মানে কাজ করছি। তো এই জলটাই দিয়ে আমি বেশিরভাগ আমার গোপাল সোনাকে স্নান করাই। আর জল আলাদা করে গরম করতে আমার লাগে না, কারণ আমার সকালবেলা আমিও স্নান করি এই জলে। 7টার সময় জল আসে, আবার বেলাতে যখন আসে গোপাল সোনাকে করায়। আর আমার ছেলে মেয়ে যখন বাড়ি থাকে তখন এই জলেও স্নান করায়। সত্যি বলতে আমাদের আলাদা করে আর গরম জল করতে লাগে না, বেশ ভালো। আমি যাদের হয়তো একান্ত অসুবিধা, তো কারণ আমি তো বুঝতে পারি হাতে জল দিয়ে আমরাও নিজে গায়ে দিই, আমার ছেলে মেয়েকেও দিই। তো সেই জন্যে নিজেদের যখন কষ্ট হয় না, তো ভাববো যে গোপাল সোনারও কষ্ট হয় না, ওই জন্যে এই জলটা এনে দিই আলাদা করে। আর জল আমাদের গরম করতে লাগে না। তো সমস্ত কিছু জামা কাপড়গুলো ধোয়াধুয়ি হয়ে গিয়ে একটু মেলে দিলাম। আর রোদ্দুরটা আজকে ভালো আছে, মনে হচ্ছে শুকনো হয়ে যেতে পারে। আর না হলে আবার একটু কালকে একটু মেলে দেবো, দিলে সকালবেলা দিলে হয়ে যাবে। তো গোপাল সোনাদেরকে এখন স্নান করাবো। স্নানের জল টলগুলো রেডি করে নিয়েছি। তো গোপাল সোনাদেরকে দেখো চান করানোর সময় মনে মনে হয় যে বাবা আমরা জামা কাপড় কী করে খুলবো, মানে খুবই কষ্ট হচ্ছে। কারণ আমার তো ছেলে আছে, তো আমি জানি আমার ছেলে কিন্তু এইরকম করে বলো, মা গো আজকে স্নান করবো না, আজকে না স্নান করলে কি হবে না, একটু হাত পাগুলো মুছে নেবো। ছেলে তো খুবই দুষ্টুমি করে। তো গোপাল সোনাকে দেখেও ঠিক এই রকমভাবে মনে হয় যে আমার গোপাল সোনা মনে হয় আমাকে এই রকম বলছে। তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে একটু করে ওদের স্নানটাও গ্যাপ দিই, কারণ ঠান্ডার সময় প্রত্যেককে বাচ্চারা দেখবে স্নানটা করতে গেলে ওদের ভীষণ কষ্ট হয়, মানে ওরা ভয় পায় স্নানে। গরমের সময় তো বলতে হবে না, গরমের সময় একবার থেকে কেন দুবার স্নান করালেও ওরা খুব খুশি হয়। তো সেই জন্যে মাঝে মাঝে গোপাল সোনাকে এক একদিন স্নানটা আমি বন্ধ দিই। এটা দিই আমার ইচ্ছা, মনের ইচ্ছাতে দিই। কারণ যখন দেখলাম যে খুব বেশি ঠান্ডা পড়েছে, তখন হয়তো ভাবলাম যে আজকে আমার গোপাল সোনার কষ্ট হবে, থাক আজকে স্নানটা করাবো না, তখনই এমনি ভোগ টোগ দিয়ে দিই। তো অনেক দিন বাদে আমার গোপাল সোনাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি, কারণ আমি দুধ নেওয়া বন্ধ করেছিলাম। যে মাসির কাছ থেকে দুধ নিতাম, তো সেই মাসির গরুর আবার নতুন বাচ্চা হবে, তো সেই জন্য সেই মাসির দুধটা ভালো দিত। তো সেই জন্য অন্য অন্য কারোর কাছ থেকে নিতাম না। তবে খুব একটা যোগাযোগ হয়ে ওঠেনি। তো একজনকে বলে কয়ে দুধের জোগাড়টা আমার করে দিয়েছে। গরুর দুধটা হলে ভালো হয়, কারণ প্যাকেট দুধ সত্যি বলতে আমার প্যাকেট দুধ আমার একদম ভালো লাগে না। তো গরুর দুধটা নিয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে। আর দেশি গরুর দুধ সত্যি খুবই ভালো। প্যাকেট দুধে জানি না কী আছে না আছে, মানে বিশ্বাস হয় না। তো সেই জন্যে দুধটা দিয়ে আজকে ভাবলাম আমার গোপাল সোনাকে আজকে একটু স্নান করাবো। আগে সব দিন প্রত্যেক দিন না হলেও বেশিরভাগ দুধ জল দিয়ে আমি স্নান করাতাম। তো গোপাল সোনাদের স্নান টান হয়ে গেছে। মাঝে ভেবেছিলাম যে ছাদে বসে স্নানটা করাবো, রোদ্দুরটা ওদের গায়ে লাগবে, কিন্তু ছাদে দেখলাম বেশ ভালো ঠান্ডা হাওয়া ছেড়েছে। তো সেই জন্য ছাদে আর গেলাম না, ভেতরে বসেই স্নানটা করালাম। আর ভেতরে দরজাগুলো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। তো মনে মনে হচ্ছে জানো তো কবে যে ঠান্ডাটা যাবে, কারণ আমার গোপাল সোনাদেরকে কত কী ড্রেস পরিয়ে সাজায়। আর সত্যি বলতে উলের ড্রেস পরে থাকলে যেন একটা নিজেদেরও অস্বস্তি লাগে। তো বাচ্চাদেরও তো বিশেষ করে কষ্ট হয়, কারণ অত কিছু বেশি ভারী ভারী পোশাক পরে থাকলে ওরা যেন মনে হয় ওদের অস্বস্তি লাগে। তো আমার যেন মনে হয় আমার গোপাল সোনাদেরও কষ্ট হয়, সবসময় অত ভারী ভারী ড্রেস পরে থাকতে ওরা একদম পছন্দ করে না। তো এই কটা দিন তো বিশেষ করে খুবই ঠান্ডা পড়েছে। তো এমনি আলগাইতে রাখলে হবে না, ভারী পোশাক তো পরতে হবে, না হলে তাদের তো কষ্ট হবে। তো স্নান টানগুলো হয়ে গেল।
তো আমার কিন্তু আজকের ভীষণ ভালো লাগছে, কারণ আমি কয়েকদিন একটু ভুল করেছি। মায়াপুরে গিয়েছিলাম, তোমাদেরকে যেটা বলা হয়নি, দেখানো হয়তো হয়নি যে আমি কী এনেছিলাম। তো মায়াপুরে গিয়ে আমি একটা চন্দন কাঠ এনেছি। তো চন্দন কাঠ আমার বাড়িতেও ছিল, কিন্তু আমরা যে চন্দন কাঠটা এখানকার যে কাঠটা ব্যবহার করি, তো মনে হলো হয়নি যে এটা চন্দন কাঠ আমরা ব্যবহার করেছি। এটা কিন্তু আসল চন্দন কাঠ, আর আমার হাতে বিলও আছে। তো দেখো এটা 500 লেখা আছে। এটা কিন্তু অক্ষরটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ এর অর্ধেক কাঠটা আমার ঠাকুমাকে দিয়েছি। আমার ঠাকুমাই অ্যাকচুয়ালি আনতে দিয়েছিল। তো আমার হাতে দেখতে পাচ্ছ পুরাতন একটা চন্দন কাঠ, যেটা অর্ধেক আছে। তো এই কাঠটা আমরা যখন চন্দন কাঠটা ঘষতাম, কোনো রকম কিন্তু সেন্ট বার হতো না। তো এই যে আমার হাতে যে নতুন চন্দন কাঠটা দেখতে পাচ্ছ, সামান্য একটুখানি ঘষা মতো, তো সঙ্গে সঙ্গে চন্দনের যে সেটা কি সুন্দর বার হয়েছে, আর এত সুন্দর গন্ধ বার হচ্ছে, বুঝতেই পারছি যে হ্যাঁ, চন্দন কাঠই অরিজিনাল যে একটা গন্ধ বার হচ্ছে। তো 500 টাকা নিয়েছে, আর আমরা অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আমার ঠাকুমাকে দিয়েছি, আর 80 টাকা করে গ্রাম নিয়েছে। তো ভীষণ ভালো লাগলো, এই যে অরিজিনাল চন্দন কাঠ আজকে আমার গোপাল সোনাকে দিলাম। আর আজকে রান্না হয়েছে দেখতে পাচ্ছ সমস্ত সবুজের ওপরে পালং শাক আর ওলকপি আলু দিয়ে একটা সয়াবিন বড়িতে তরকারি হয়েছে। এদিকে বিনস আলু ভাজা হয়েছে, আর একটা শাক ভাজা হয়েছে। তো সমস্ত কিছু গোপাল সোনার কাছে রেডি করে নিয়ে চলে এসেছি, ভোগে তুলসী পত্র দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সোনার আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেওনি, চ্যানেলটি এখনই পর্যন্ত সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে, হরি বল।